আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিলিমিনারি টু মাস্টার্সের ব্যবসায় পরিসংখ্যানের 412-507 অধ্যায় নাম্বার 3-এর পার্ট সিতে যাদের ব্যতিক্রম বই আছে 288 পেজের প্রবলেম নাম্বার 9, এটা হচ্ছিল 3 স্টারে রয়েছে। এটা হচ্ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, আর এই অঙ্কটা করানোর জন্য আসলে এটাই কারণ যে পার্ট সিতে আসলে কত বড় অঙ্ক আসে। এর আগে আমরা অনেকগুলো ম্যাথ করেছি এই অধ্যায়গুলোতে। যারা ভিডিও দেখেননি তারা পূর্ববর্তী ভিডিওগুলো এই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো আমরা ভিডিওটি শুরু করতেছি। তো ভিডিওতে শুরু করার জন্য আমরা প্রথমেই হচ্ছিল অঙ্কটাকে আসলে একটু দেখে নেব। সেটা হলো দ্য ফলোয়িং দ্য ডাটা প্রেজেন্ট দ্য মার্ক ইন দ্য অ্যাকাউন্ট এক্স অ্যান্ড স্ট্যাটিস্ট ওয়াই অফ স্টুডেন্ট, মানে 15। তো এখানে আমরা ছিল দ্য ফলোয়িং দ্য ডাটা প্রেজেন্ট অফ দ্য মার্ক হচ্ছিল নাম্বার হচ্ছিল অ্যাকাউন্টিং এক্স এবং স্টাডিজ ওয়াই অফ হচ্ছে 15টা স্টুডেন্ট এক্স ওয়াইতে, ঠিক আছে। প্রিপেয়ার দ্য বিআই হচ্ছিল ভ্যারিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে হচ্ছিল বিআই ভ্যারিয়েট হচ্ছিল ডিস্ট্রিবিউশনটা তৈরি করতে হবে। আসলে এখানে আসলে দুইটা দেওয়া আছে, সেটা হচ্ছিল এক্স ওয়াই হচ্ছিল দুইটা হচ্ছিল আমাদের ডিপার্টমেন্টের দুইটা, মানে অ্যাকাউন্টিং এবং স্টাডিজের হচ্ছিল স্টুডেন্ট। তো এরপরে আমরা প্রথমে আগে নিয়মগুলো জেনেছিলাম যে আসলে আমরা প্রথমে হচ্ছিল হাই এবং রেঞ্জটাকে আলাদা করে কতটা রেঞ্জ আসে সেটা বের করব, এবং হচ্ছিল এটাই আগে আসলে এক্স এবং ওয়াইয়ের সেটা বের করব, ঠিক আছে। এক্স ওয়াই বের করার জন্য আমরা প্রথমে হচ্ছিল এখানে গিভেন সলিউশন লিখবো। সলিউশন হচ্ছিল 9, আর এখানে হচ্ছিল গিভেন দ্যাট দেওয়া আছে। এরপর হচ্ছিল অ্যাকাউন্টিং এর মান হচ্ছিল এক্স, আর হচ্ছিল স্টাডিজ এর মান হচ্ছিল ওয়াই। তো এখানে হচ্ছিল এক্স আর এবং ওয়াই। এরপরে হলো আমরা হচ্ছিল ফর দ্য এক্স এর এখানে হচ্ছিল দুইটা, আগে আমরা একটা বের করতাম, এখানে দুইটা দেওয়া আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এবং স্টাডি ওয়াই এর। তাহলে আমরা যেহেতু প্রথমে হচ্ছিল এক্স এটা বের করবো। ফর এক্স এর জন্য হচ্ছিল আমরা হাইয়েস্ট ভ্যালুটা এখান থেকে খুঁজে বের করবো। হাইয়েস্ট ভ্যালু হচ্ছিল এইচবি হলো ফুল ব্যাংক হচ্ছিল হাইয়েস্ট ভ্যালু হচ্ছিল এক্স এর হচ্ছিল 58, আর ওগুলো লোয়েস্ট ভ্যালু হচ্ছিল 13। তাহলে 58 দিলাম। এরপরে হচ্ছে হলো লোয়েস্ট ভ্যালু এলভি সমান হচ্ছে 13। তাহলে আমরা এটাকে বিয়োগ অবস্থা নিলাম, এটা হচ্ছিল আমরা বিয়োগ অবস্থা নিলাম, ঠিক আছে। এরপর হচ্ছিল এটার নাম হচ্ছিল রেঞ্জ হচ্ছিল 58 মাইনাস 13, 45। এবং হচ্ছিল আমরা একইভাবে সেটা হচ্ছিল বিয়েরটা বের করব, মানে ওয়াইটা বের করব। সেটা হচ্ছিল ফর ওয়াইটা কত আসবে, ধরেন এইচবি হাইয়েস্ট ভ্যালু হচ্ছিল ওয়াইটা হলো এখানে ওয়াইটা ছিল 92, আর হচ্ছে হলো লোয়েস্টটা হবে 34 এলভি 34। এদের রেঞ্জ হবে হচ্ছিল কত, রেঞ্জ হলো 92 মাইনাস হচ্ছিল 34, সেটা হচ্ছিল 58। এটা মান হচ্ছিল 58 ওয়াইয়ের। এখানে এক্স বের করলাম, এটা হচ্ছিল ওয়াই বের করলাম। তো এরপরে হলো আমরা এখানে বের করবো হচ্ছে হলো সূত্র ক্লাস ইন্টারভ্যাল বের করার জন্য যে আমরা সূত্রটা জানি সেটা হচ্ছে হলো রেঞ্জ থাকবে উপরে 1/3/3 লগ ইন্টু হচ্ছিল লগ যা আসে, ঠিক আছে। কিন্তু লগ আসার জন্য আমরা আসলে ক্লাস এক্স একটা দিলাম, এখানে ভাগ করে দিলাম, ঠিক আছে। এটা এক্স এটা ওয়াই, CLASS প্লাস ইন্টারভ্যাল ছিল রেঞ্জ 1 + 3 × 3/2 log n। এখানেও সেম, তো হচ্ছে ক্লাস ইন্টার
ভ্যাল সমান সমান হচ্ছিল রেঞ্জ 1 প্লাস 3:3 লগ n। এখানে হচ্ছে রেঞ্জ হচ্ছিল আমরা এখানে কত পাইছি 58, আর হচ্ছে 1 প্লাস 3:3 লগ n এটা হচ্ছিল সূত্রের। তো আপনারা যারা এই অধ্যায় করতেছেন এই অধ্যায়ের সূত্রগুলো একটু দেখে নেবেন। তো এরপরে আমরা এখানে আবার এক্স এর কাছে আসলাম। এক্স এর রেঞ্জ হচ্ছিল কত 45, আর হচ্ছে হলো এখানে 1 প্লাস 3:3 লগ এন এর মান কত? লগের এন এর মান হচ্ছে হলো আপনার লগের এন এর মান হচ্ছিল 15, এখানে দিয়ে দিয়েছে। লং অ্যাকাউন্টিং স্টাডি এবং দুইটারই মান হচ্ছিল 15 জন স্টুডেন্ট, তাহলে এখানে 15 বলবে। ওকে, আর এখানে হচ্ছে হলো রেঞ্জ হচ্ছিল কত 58, 1 প্লাস 3:3 লগ এন এর মান হচ্ছিল 15। এখানে এবার বলি 15 কেন আসলো ভাইয়া? এখানে হচ্ছিল 15 জন স্টুডেন্টের কথা বলে দিয়েছে, দুইটা ডিপার্টমেন্টে 15 জন স্টুডেন্ট, ঠিক আছে। তো এরপরে আমরা আসলে এখানে ক্যালকুলেট করার জন্য আমরা প্রথমে হচ্ছে হলো 45 ভাগ হচ্ছে হলো 1 প্লাস 3:3 ব্র্যাকেট ক্লোজ লগ 15 দিলে আমাদের এখানে আসতেছে মিনিমাম হচ্ছে হলো, এখানে একটু দিলে সমস্যা হচ্ছে, সেটা আমরা আসলে আরেকটু ভাঙাই নিই। 45 এটার মান আসতেছিল 1 প্লাস 3:3 লগ হচ্ছে হলো 15 যদি, তাহলে আসলে 4.90, আর যেহেতু 90 আছে এরপরে হচ্ছিল 69.7 আছে, তাহলে আমরা 70 ধরলাম। তো এরপরে হচ্ছিল আমাদের 45 ভাগ হচ্ছে হলো 4.9070 আসার পরে এখানে দেখছে 9.17, ঠিক আছে। তো তারপরে আমাদের এখানে সির মানটা নেওয়া লাগবে হচ্ছিল, এখানে দেখেন আমি এসে লিখে দিচ্ছি, লেট দি সুইচেবল হচ্ছে হলো ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে হলো 10। হ্যাঁ, এখানে আসলে মান 10 নিয়ে এলো, কারণ 9:7 মানে 9-এর উপরে 9-এর নিচে নেওয়া যাবে না, 10-এর ভিতরে, ঠিক আছে। এরপর আমরা 10 করে নিলাম। আর এখানে 10 করে নিলাম কেন? এর আগের অঙ্কে কিন্তু আমরা 10 করে নিয়েছিলাম না। এখানে হচ্ছিল কি মিনিমাম সংখ্যা ছিল হচ্ছিল, দেখেন এখানে মিনিমাম সংখ্যা হলো 13, আর আগেরটা মিনিমাম সংখ্যা ছিল 9, ঠিক আছে। তো এই কারণেই 13 10-এ নিলে 10-এর থেকে মানে উপরে বড়, মানে যে সংখ্যাটা থাকবে লোয়েস্ট তার থেকে আপনি কম নিতে হবে, বেশি নিতে পারবেন না, তাহলে এই সংখ্যাগুলো বাদ করে যাবে। তো এরপরে এখানে হচ্ছিল আমরা এখানে বের করলাম হচ্ছে হলো 58 থেকে হচ্ছে হলো 1 প্লাস 3:3 লগ হচ্ছে হলো 15 দেওয়ার পরে হচ্ছিল এখানে আসছিল 4.9070। এরপরে হচ্ছিল 58 দিয়ে ভাগ দিলে আসে হলো 4.9070 দিলে ভাগ দিলে আসলো 11.82 আছে। তো আমাদের এখানে লোয়েস্ট যে মানটা হচ্ছিল 34, ঠিক আছে। আমরা এখানে এই 10 নাম্বার ঘরেও ধরতে পারি। তো এখানে আমরা হচ্ছিল ইন্টারফেস ক্লাস সি এর মান ধরলাম হলো 10, ঠিক আছে। আমরা 10 নিলাম। তো এই ঘরটা আমি আসলে টেনে নিয়ে এসেছি, যেমন বিআই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এক্সক্লুসিভ মেথড অ্যাকাউন্টিং এর মানটা হচ্ছিল 51 এই সাইডটা, আর হচ্ছিল স্টাডিজের ওয়াইয়ের মানটা হচ্ছিল এই সাইডে, এখানে টোটাল দিয়েছি, এবং ঘর নিয়েছিল 3 3 6 7টা, আর এখানে এই পাশে ঘরটা নিয়েছিল 1 2 3 4 5 6 7 8 9টা টোটাল, তাহলে আমাদের এখানে 9 আসছিল, ঠিক আছে। 9-এর ঘর 9টা দিছি। তো আমরা এখানে প্রথমে হচ্ছে হলো আমরা এখানে দেখবো ছিল এক্স এর মান, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হচ্ছে হলো এক্স এর মান হচ্ছে 10 থেকে 20-এর ভিতরে। তাহলে 10 থেকে যদি 20-এর ভিতরে হয় তাহলে হচ্ছে হলো এখানে হচ্ছে হলো 15 একটা আছে 10 থেকে 20-এর ভিতরে, আর হচ্ছে হলো আপনার এখানে হচ্ছে হলো 10 থেকে 20-এর ভিতরে হচ্ছে হলো
আমরা সরাসরি এরকম একটা ছক টেনে ফেলছি, যেমন বায়ো, ভিভারেন্স, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এক্সিকিউটিভ মেথড, অ্যাকাউন্টিংয়ের এক্স এবং স্ট্যাটিস অফ ওয়াই। স্ট্যাটিস্টিকের ওয়াইয়ের মান হচ্ছিল এই সাইডে, অ্যাকাউন্টিংয়ের মান হচ্ছিল এই সাইডে। আমরা এখানে 1 2 3 4 5 6 7 7টা ঘর টেনে নিয়েছি, আপনারা এরকমভাবে টেনে নেবেন, ঠিক আছে। তো আমরা এখানে প্রতিটা ঘর 10 10 করে রেফারেন্স করছি, এখানে এই সাইডে 10, এই পাশে 10, ঠিক আছে। এরপরে হচ্ছিল আমরা এখানে দেখবো হচ্ছিল 30, এখানে হচ্ছিল এরকমভাবে আমরা করব, মানে আমরা এখানে এরকমভাবে ডিস্টেন্স তৈরি করবো। তো হচ্ছিল এক্স এর মান হচ্ছিল 30, ওয়াই এর মান হচ্ছিল 74। তাহলে এক্স এর মান হচ্ছিল 30, আমরা আসলে কোন ঘরে পাবো? 30-এর ঘর। 30-এর ঘর কোনটা? 30-এর ঘর হচ্ছিল এটা, 30 থেকে 40, 30-এর ঘর এটা। আর ওয়াইয়ের মান হচ্ছিল 74, 74-এর মান হচ্ছিল ঘর হচ্ছিল এটা। তাহলে 70 থেকে 80, তার মানে এর ভিতরে 74 আছে। তাহলে এই 30-এর ঘর এটা আর 74 হলো এটা, তাহলে এটা এই ঘরে হচ্ছিল এক ট্যালি 1 দিব, এই ঘরে আমরা একটা পেয়েছি, ঠিক আছে। এরপরে হচ্ছিল 46 থেকে 46-এর ঘর কোনটা? 46-এর ঘর হচ্ছিল এই ঘরটা, এই ঘরে হচ্ছিল এক্স এর মান হচ্ছিল 46 আছে এই ঘরে। এরপরে হচ্ছিল 78 আছে হলো, ওয়াইয়ের মান হচ্ছিল 78 আছে হলো আপনার 70 থেকে 80-র ঘরে। তাহলে 46-এর ঘর আর হচ্ছিল 78-এর ঘর হলো এটা। 46-এর ঘর হচ্ছিল এই যে এটা, এই ঘরের ভিতরে 46 আছে, আর হচ্ছিল 78, এই যে এই 78 হচ্ছিল এই যে 70 থেকে 80-র ঘরের ভিতরে 78। তাহলে আমরা এখানে একটা টেলি পাইছি, তাহলে এখানে একটা 1 দিলাম। এরপর হচ্ছিল আমরা এই দুটা শেষ, এরপর হচ্ছিল 15 নম্বর আসবো। 15 নম্বর ঘরটা আসলে কোথায় আছে? 15 নম্বর ঘর হচ্ছিল এই যে 10 থেকে 20-এর ভিতরে, এক্স এর ভিতরে এখানে আছে। আর হচ্ছিল 48টা আসলে আমরা কোন ঘরে পাবো? এই যে 2 নম্বর ঘরে, 48টা এই ঘরে পাবো। তাহলে আমরা এখানে একটা পেলাম, তাহলে 1 দিলাম। তো এরপরে হচ্ছিল 21 হচ্ছিল পাবো হলো এই 20-এর ঘরে। এরপর হলো 57 পাবো হলো এই ঘরে, এই যে ঘরে 50 থেকে 60-এর ভিতরে এই 57 এই ঘরে পাবো, ঠিক আছে। 57 এই ঘরে পাবো। এরপর হচ্ছে 18টা কোন ঘরে পাবো? 18 পাবো এই ঘরে, 70-এর ঘরে। তাহলে 70 হচ্ছে হলো আপনার এই ঘরে, 70 হচ্ছে হলো আপনার এই ঘরে। তাহলে এই ঘরে 1 দিব, ঠিক আছে। এরপর হচ্ছিল 45 হচ্ছিল কোন ঘরে আছে? 45, 40 থেকে 50, তার মানে এই ঘরে 45 আছে। আর হচ্ছিল 92 হচ্ছিল এই ঘরে পাবো। তাহলে হচ্ছিল এই ঘরে হচ্ছিল আমরা 1 দিব, ঠিক আছে। এই ঘরে এক ট্যালি 1। তারপর হচ্ছিল 57 কোন ঘরে পাবো? এই ঘরে। আর হচ্ছিল 80 পাবো হলো কোন ঘরে? 80 পাবো হলো এই ঘরে, ঠিক আছে। 50 থেকে 90-এর ঘরে, 50 থেকে 90-এর ঘরে 80 পাবো, ঠিক আছে। 50 থেকে 90 ঘরে 80 পাবো, তাহলে এখানে 1 দিলাম। তারপর 36 হলো কোথায় পাবো? 36 পাবো হলো যে এই ঘরে, 30 থেকে 40-এর ভিতরে 36 পাবো এই ঘরে। আর আসলে 52 পাবো হচ্ছে হলো আপনার হচ্ছে হলো এখান থেকে এই ঘরে, তাহলে আমরা এখানে 1 দিলাম। তা এরপর হচ্ছে 46 পাবো হলো এই ঘরে। আর হচ্ছে 74 পাবো হলো 70 থেকে 80 এই ঘরে, তাহলে এখানে আরেকটা আমরা দিলাম। এরপরে হচ্ছিল 58 পাবো হচ্ছে হলো 58 এই ঘরে পাবো। আর হচ্ছে 88 পাবো হলো এই ঘরে, ঠিক আছে। 88 পাবো এই ঘরে, কারণ 80 থেকে 90-এর ভিতরে 88 আছে। আর হচ্ছে 58 পাবো হলো 50 থেকে 60-এর ভিতরে। তাহলে এরপর হচ্ছিল 45 পাবো হচ্ছে হলো এই ঘরে। আর হচ্ছে 62 পাবো হচ্ছে হলো 60 থেকে 62 এই যে এই ঘরে, ওকে। 60 থেকে 70-এর ঘরে, 60 থেকে 70-এর ঘরে, 40 আর 45-এর ঘরে, ওকে। তো এরপরে হচ্ছে হলো আমরা হচ্ছে হলো 45টা শেষ করলাম। আর হচ্ছে 62, এরপর হচ্ছে 46 পাবো হলো এই ঘরে। আর হচ্ছে 65 পাবো হলো এই ঘরে, এই যে ঘরে। তাহলে এখানে একটা ট্যালি দিলাম। এরপর হচ্ছে 40 পাবো হলো কোন ঘরে? 40 পাবো হলো এই ঘরে। আর 75 পাবো হচ্ছে হলো এই জায়গা, তাহলে এখানে আর একটা পারলো, ঠিক আছে। এরপর হচ্ছে 13 পাবো হচ্ছিল এই ঘরে, এক্স এর 13 হচ্ছিল এই ঘরে পাবো। আর হচ্ছে 34 পাবো হলো ওয়াইয়ের ঘরে হলো 34 এই যে ঘরে, তাহলে আমরা এখানে 1 দিলাম ট্যালিয়ান। এরপরে হচ্ছে হলো 58 পাবো হচ্ছে হলো 70 এই ঘরে। আর এক্স এর 58 পাবো এগুলো। 40 পাবো হলো আমরা পাবো 40 পাবো হলো এই ঘরে, দ্বিতীয় ঘরে। এই 30 থেকে 40 এই যে দ্বিতীয় ঘরে পাবো, ওকে। তো তারপরে হচ্ছে হলো 40-50 ঘরে। তাহলে আমাদের এই এন্ট্রিগুলো শেষ দিলে আমরা এখানে যেহেতু ট্যালি 1 পাইছি, তাহলে 1 দিব। এখানে 1 পাইছি 1 দিব, এখানে 1 পাইছি 1 দিব। তাহলে আমাদের টোটাল এখানে কত আসছে? 3 এই ঘরে।
এরপরে হচ্ছে হলো এখানে আমরা 1 দিব, এখানে একটা পাইছি তাহলে একটাই। এরপরে হচ্ছে হলো এখানে আমরা 1 দিব, একটা পাইছি, এখানে একটা পাইছি, 2টা, তার মানে এখানে 2টা। এরপরে হচ্ছে হলো এখানে হয়েছিল আমরা 2টা পাইছি, এখানে পাইছি 3টা, এখানে পাইছি একটা, তাহলে হচ্ছিল 3 2 5 আর 6টা, এখানে পাইছি 6টা। এরপরে হচ্ছিল এখানে একটা পাইছি, এরপরে হয়েছিল এখানে পাইছি হলো 2টা, ঠিক আছে। তো এখানে তাহলে তো 2 আর 3 কত, 3টা। তাহলে এখানে আমাদের হচ্ছে হলো এই ঘরে পাইছি হলো আমরা একটা, টোটাল দিলাম, এখানে পাইছি হলো এই একটা 2টা পাইছি, এরপরে হচ্ছিল এখানেও 2টা পাইছি, এরপরে হচ্ছিল এখানেও 2টা পাইছি, এখানে হচ্ছে হলো 1 2 আর 3 5টা পাইছি, এরপরে হচ্ছিল এখানে 2টা পাইছি, এখানে পাইছি একটা, আর এখানে পেলাম আমরা টোটাল কত, তাহলে এখানে 3 2 5, এখানে 5 5 আর 2 7, 7 5 12, 12 3 15, আর এই পাশে হলো 3 আর 1 4, 4 হচ্ছে হলো 2 6, 6 10, 10 হচ্ছে হলো এখানে হচ্ছে হলো 4 আর 2 6, 6 12, 12 আর 3 15, তাহলে এখানে আমরা টোটাল 15টা হয়ে গেছে। তো হলো ঠিক আছে, এখানে হচ্ছে হলো টোটাল 15, এই পাশে 15, এই পাশে 15। আমরা একটু আবার একটু রিভিশন দিই, আমিও প্রথমে একটু ভোলাই গেছিলাম, পরে হচ্ছিল এই দেখেন এখানে হচ্ছিল এই সাইডের সাথে মিল হবে, এই সাইডের সাথে মিল হবে, এই সাইডের সাথে মিল, এই সাইড মানে এটা একটা টাসার, মানে এলোমেলো করা সমস্যা নাই, এই এলোমেলো করা থাকলে এটা গোছানো লাগে না, ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সিতে গোছানো লাগে। তাহলে এই 30, দেখেন এই 30টা হলো এক্স এর মান, তাহলে এক্স এর 30টা হলো আমরা কোন ঘরে যে পাবো, এক্স এর 30 হচ্ছে হলো আমরা এই ঘরে পাবো, 30 আর হলো 74, 30 আর হচ্ছে 74, এই যে এই ঘরে 30, এই ঘরে, কারণ আসলে 30-এর পরের ঘর মানে 30 31 32 33, মানে 30-এর নিচে না, 30-এর উপরে যেগুলা, যে ঘরটা ধরতে হবে সেই ঘরটা। তাহলে এখানে আসলে 30 হলো এই যে ঘরে, ঠিক আছে। এই 30 ধরা যাবে না, কারণ এখানে 20 থেকে 30, আর এখানে 30 থেকে 40-এর ভিতরে ধরতে হবে, তাহলে 30 এই যে ঘরে, আর আসলে 74 হচ্ছিল এই 70 থেকে 80-এর ভিতরে এই ঘরে, তাহলে এই ঘরের 30-এর ঘরে এই পাশে, 74-এর ঘরে বেশি, তাহলে আমরা এখানে 1 দিলাম, ট্যালি 1। এরপর হচ্ছিল 46 হচ্ছিল কোন ঘরে, এই ঘরে, 40 থেকে 50-এর ভিতরে 46 এক্স আছে, আর আসলে 78 আছে হলো 70 থেকে 80-এর ঘরে, এই যে এই ঘরে দিলাম, ঠিক আছে। তো এরকম দিয়েই আপনারা এরকম মিলবেন। আর এই অঙ্কটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, কারণ এরকম অঙ্ক আসলে আমরা আপনাদের জন্যই করে থাকি, শুধু ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।